ছবির শুরুতেই দেখি কিছু বিজ্ঞানী কিছু একটা খোঁজ করার উদ্দেশ্যে পানির গভীর তলদেশে আছে। গভীর সমুদ্র, চারিদিকে অন্ধকার, সাথে ঠান্ডা আর নিঃশব্দতা। ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায় একটি ধ্বংসাবশেষের কাছে। হ্যাঁ, এটা টাইটানিক। এই জাহাজে ছিল একসময় কত হাসি, কত গল্প ও কত শত ইতিহাসের কারখানা। এর মধ্যে গবেষকদের নজরে পড়ে একটি শেপ। তারা ভাবে ভেতরে হয়তো মূল্যবান অথবা দামি জিনিস থাকবে, কিন্তু শেপটি যখন খোলা হয় তখন তো দামি কিছুই পাওয়া যায় না, বরং পাওয়া যায় একটি চিত্র, যার গলায় ছিল বিখ্যাত ওশান অব দ্য হার্ট। আর এই খবরটি দ্রুত নিউজ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক ওই সময়ে এক বৃদ্ধা মহিলা টিভিতে নিউজ দেখছিল। সে তার নাতনির সাথে একটি ফ্ল্যাটে থাকে এবং ওই বৃদ্ধা ফোনে জানায় ছবির ওই মেয়েটি সে নিজেই। প্রথমে গবেষকরা এটি মানতে না চাইলেও পরবর্তীতে তাকে ডাকা হয় তাদের জাহাজে এবং বৃদ্ধা তার নাম বলে রোজ। গবেষকরা আগে থেকেই টাইটানিকের ডুবে যাওয়া সম্পর্কে অনেক ধারণা করতে থাকে, কিন্তু রোজ বলে সত্য গল্প, যেটা হয়েছিল তার নিজের সাথে। এরপর শুরু হয় স্মৃতির পূর্ণ উন্মোচনা। সালটি ছিল 1912। সাউদাম্পটন বন্দর, যেখানে ছিল হাজার হাজার মানুষের ভিড়। কেউ যাবে টাইটানিক দিয়ে স্বপ্ন বিদায় করতে, কেউ বা প্রিয়জনদের বিদায় দিতে এসেছে। হঠাৎ ভিড় ভেঙে এক ধনী বণিকের আগমন। তাদের সাথে একটি মেয়ে, তার নাম রোজ। রোজের পরিবার একসময় বহু ধন সম্পদের মালিক ছিল, কিন্তু বর্তমান সময়ে তাদের অবস্থা খারাপ। এর কারণে তার মা ওই বণিকের সাথে বিবাহ দিতে চান। আবার অন্যদিকে দেখা যায় দুই বন্ধু জুয়া খেলছিল এবং সেখান থেকেই তারা দুইজন দুইটি টাইটানিক ভ্রমণের টিকিট জিতে নেয়। তাদের মধ্যে একজন হলো জ্যাক। জ্যাকের স্বভাবটা কিছুটা অন্যরকম। সে পৃথিবী ঘুরতে চায়, নিজেকে দেখতে ও জানতে চায়, কিন্তু রোজ ধনী পরিবারের মেয়ে হলেও তাকে রাখা হতো বন্দি অবস্থায়। তো সেদিন রাতে রোজ মনের দুঃখে জাহাজ থেকে লাফ দিতে যায়, কিন্তু ওই সময় জ্যাক পিছন থেকে এসে রোজকে বাঁচিয়ে নেয়। রোজের সাথে ভাব করে এবং রোজকে মনে করিয়ে দেয় সে একা না, এই পৃথিবী অনেক বড়। তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। রোজকে তাদের থার্ড ক্লাস ডেকে আনে এবং অনেক নাচ গান, এবং রোজ প্রথমবার মুখ খুলে হাসে এবং এই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসাতে পরিণত হয়। অন্যদিকে রোজের হবু হাজবেন্ড রোজকে একটি নেকলেস দেয়, বিখ্যাত হার্ট অব ওশান। এটি রোজ জ্যাককে দেখায় এবং বলে তার একটি ছবি আঁকতে, শুধু এটি পরে। 14 এপ্রিল হঠাৎ একটি আইসবার্গ সামনে আসে। ক্যাপ্টেন সহ সবাই জাহাজটিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু জাহাজের একটি অংশ বরফের সাথে লেগে যায় এবং একটি গর্ত হয়ে যায়। পানি ঢুকতে শুরু করে। ধনী ব্যক্তিরা লাইফবোট ও জ্যাকেট নিয়ে পালাতে শুরু করে। এদিকে ওই ডায়মন্ড চুরির অপরাধে জ্যাককে একটি বন্দিকে রাখা হয়, কিন্তু পরবর্তীতে রোজ সেটা বুঝতে পারে এবং জ্যাককে ওই রুম থেকে বের করে। কিন্তু সকল দিকে পানি। পরবর্তীতে একটি দরজা ভেঙে তারা কোনো মতে বের হয়। হঠাৎ জাহাজের মাঝের অংশ থেকে ভেঙে যায় এবং এক খণ্ড জাহাজ পানিতে ডুবে যায়। শত শত বাচ্চা, মহিলা, পুরুষ মারা যাচ্ছে। রোজ এবং জ্যাক ও পানিতে পড়ে যায়, কিন্তু পরবর্তীতে জ্যাক রোজকে একটি কাঠের টুকরার উপর রাখে এবং সে নিজে পানিতে থাকে। জ্যাক মারা যাবে, কিন্তু তার আগে সে রোজকে নিজের বিশ্বাস, চিন্তা ও বেঁচে থাকার ওয়াদা করায় এবং রোজ বেঁচে যায়। পরবর্তীতে রোজ তার নাম পাল্টিয়ে রোজ দ্য সান রাখে। গল্প আবার বর্তমানে ফেরত আসে এবং গভীর রাতে রোজ সেই হার্ট অব ওশান নেকলেসটি সমুদ্রে ফেলে দেয়। এভাবে শেষ হয় ভালোবাসা, ত্যাগ আর স্মৃতির এক ঐতিহাসিক গল্প।